আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 1447 হিজরি শাবান মাসের 10 তারিখে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাস দান করেছেন। আমরা হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত দোয়া করতে থাকি, আল্লাহ পাক যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন। আমরা এই দোয়া যখনই সময় পাই তখনই বলব। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ যেন আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করেন এবং আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দেন। দোয়া করব তো ইনশাআল্লাহ। বুজুর্গানে দিন হক্কানি ওলামায়ে কেরাম তারা এই রমজান মাসের হায়াতের জন্য, রমজান মাসের ইন্তেকালের জন্য, মক্কায় ইন্তেকালের জন্য, মদিনায় ইন্তেকালের জন্য বনে জঙ্গলে বসে অসংখ্য দিন অসংখ্য রাত কান্নাকাটি করতেন। এই দোয়া যারা পড়ে বেশি বেশি আগ্রহের সাথে, মহব্বতের সাথে, ইখলাসের সাথে, হতে পারে তার যদি শাবান মাসে মৃত্যু লেখা থাকে, আল্লাহ পাক দোয়ার বরকতে তাকে রমজান পর্যন্ত পৌঁছায়া রমজানে ইন্তেকাল দান করবেন। এই জন্য গুরুত্ব সহকারে দোয়াটা করব তো ইনশাআল্লাহ। রমজান মাসে যদি কোনো আল্লাহ বান্দা বান্দি ইন্তেকাল হয়, স্বাভাবিকভাবে রমজান মাসে আযাব বন্ধ থাকে। কোন হাদিসে riwayate বোঝা যায় তার কবরের জগতের আযাব বন্ধ হয়ে যাবে, জান্নাতের সাথে তার একটা কানেকশন হয়ে যাবে, যার কারণে হাসরের ময়দানে আগ পর্যন্ত হতে পারে তার আর কবরের আযাব হবে না। যদি সে অপরাধী হয়ে থাকে, অন্যায়কারী হয়ে থাকে, তাহলে হাসরের ময়দানে ফয়সালা পর যদি সে জাহান্নামী হয় জাহান্নামে যাবে, জান্নাতি হলে জান্নাতে যাবে। অন্তত যদি কবরের আযাব মাফ হয়ে যায়, রমজান সারা রমজান তো মাফে হতে পারে, রমজানের পরেও এই মাফ চালু থাকবে, অব্যাহত থাকবে, তাহলে হাসরের ময়দান পর্যন্ত সে নিশ্চিন্তে কবরের জগতে ঘুমাবে। রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত হায়াত দান করেছেন। এটা আপনার আমার বরকত না, এটা আমার আপনার ক্ষমতা বলে না। কে মেহেরবানি করেছেন? আমার মতো আপনার মতো বয়সী মানুষ গত শাবান মাসে পৃথিবীর বুকে ছিল, আমার পাশে নামাজ পড়েছে, আপনার পাশে নামাজ পড়েছে, আমার আপনার সাথে বাজারে গেছে, আমার আপনার সাথে একসাথে চলাফেরা করেছে, আছে না নাই? আজকের শাবান মাসে সে নাই, আমি আছি, সে নাই, আপনি আছেন। আগামী শাবান মাসে এমন সময় আমি হয়তো থাকবো না, আপনিও হয়তো থাকবেন না, হতে পারে না, পারে না। এই জন্য গুরুত্ব সহকারে আল্লাহর কাছে দোয়া করা, আর বিনা বললে অন্তত বাংলাতে বলা, হে আল্লাহ, রজব মাসের বরকত, শাবান মাসের বরকত তুমি আমাকে দাও এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দাও। পারবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ। শাবান হলো আমার মাস, রমজান হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এই
শাবান মাস শুরু হয়ে গেছে, যে আল্লাহ বান্দা বান্দিরা রমজান মাসকে কাজে লাগাইতে চায়, রমজান মাসের ফল ভোগ করতে চায়, রমজান মাসে তার আমলের সঞ্চয়কে বৃদ্ধি করতে চায়, জান্নাত অর্জন করতে চায়, জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে চায়, সে যদি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করে তাহলে হবে না। রমজানের জন্য প্রস্তুত হওয়ার জন্য, রমজানের পরিপূর্ণ রহমত, বরকত, মাগফিরাত, নাজাত পাওয়ার জন্য আল্লাহর বান্দা বান্দীদেরকে রজব মাস থেকে প্রস্তুতি গ্রহণ করা লাগে। কোন মাস? অন্তত আমরা যারা কৃষি কাজ করি আমরা বুঝি, আমাদেরকে অন্তত 3টা মাস মেহনত করার পর আমাদের ঘরে ফসল ওঠে। কথা ঠিক না বেঠিক? ওই যে দামরা কেটের কি কয়, গোলা, এই গোলার মধ্যে যদি কৃষকের দাম বর্তে লাগে তাহলে কি প্রথম মাসেই না দ্বিতীয় মাসে অন্তত 3 মাস মেহনত করার পরে গোলার মধ্যে কি উঠে? ফসল ওঠে। কথা ঠিক না বেঠিক? রজব মাস হইল আল্লাহর বান্দা বান্দীদের ফসল বীজ বপন করার মাস, এবং এই শাবান মাস হলো এটা প্রস্তুতি পরিচর্যা করার মাস। যেমন আল্লাহর বান্দা বান্দীরা প্রথম মাসে বীজ বপন করে, দ্বিতীয় মাসে কি করে? পরিচর্যা করে, সার দেয়, বাসানি দেয়, করে না, এবং দ্বিতীয় মাসে গিয়ে তার মেহনত অনুযায়ী সে কি করে? ফসল তার ঘরে উঠায়। ঠিক আল্লাহ খাঁটি বান্দা বান্দীরা, রাসূলের আশিকান যারা, তারা রজব মাস থেকে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করে, আমলের বীজ বপন করে, শাবান মাস যখন আসে সেই পরিচর্যা শুরু করে দেয়। রমজান মাস যখন আসে তখন আমল করে আর এই ফসল তার ঘরে উঠায়। আল্লাহর বান্দা বান্দীরা যদি রজব থেকে আমল শুরু করে দেয়, শাবান মাসে যদি আমল অব্যাহত রাখে, রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে maaf করে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তার নামটা জান্নাতের লিস্টের মধ্যে লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এইজন্য এই শাবানের গুরুত্ব অনেক বেশি। আপনারা বর্তমান সময়ে নির্বাচনী এলাকা নির্বাচন চলছে, কথা ঠিক না বেঠিক? যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত প্রার্থীরা নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছে, তফসিল ঘোষণা করার পর, রোডম্যাপ ঘোষণা করার পর তারা কি বাড়াতাড়ি ফসল উঠাইতে পারবে? রোডম্যাপ ঘোষণা হয়েছে, তফসিল ঘোষণা হয়েছে, তাদের রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না, আরামকে আরাম মনে করে না, তারা বিশ্রাম নেয় না। রোডম্যাপ হয়েছে, রোডম্যাপ করার আগে, তফসিল ঘোষণা করার আগে যারা নির্বাচনে হার জিত করবে, লড়াই করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে, তারা আগে থেকে আগামী 20 দিন 30 দিন যেই কয়েকদিন সময় পাইবে তারা কি করে? পুরাপুরি একটা লিস্ট করে, একটা নিজাম করে, নিজাম লাওকাত বানায়, রুটিন বানায় না, রুটিন বানায়া আমার নির্বাচনী এলাকা যদি 20টা এলাকা হয়, 20 দিন 20 এলাকায় যাব, সকালে কোথায় যাব, বিকালে কোথায় যাব, সব কিছু রুটিন করা। তারপরে যখন নির্বাচন তফসিল ঘোষণা অনুযায়ী 24 অথবা 48 ঘন্টা পর্যন্ত যখন সেই দৌড়াদৌড়ি করা যায়, আর দৌড়াদৌড়ি করা যায় না, তখন তারা বসে বসে আল্লাহর দিকে তাওয়াজ্জু হয়ে, আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়ে দোয়া করতে থাকে। কারণ তখন আর বাইরে হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক না কথা? ঠিক তদ্রূপ রজব মাস, শাবান মাস এভাবে প্রস্তুতি নিতে রমজান মাসের শেষ দিকে যখন ফসল আল্লাহ তাআলা দেওয়া শুরু করব, আল্লাহর বান্দা বান্দীরা আয়াতে কাফে বসে আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়ে, আল্লাহর দিকে তাওয়াজ্জু হয়ে সেই ফসল করে নেওয়ার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করে। একদিনে ফসল পাওয়া যায়, একদিনে পাওয়া যাবে, এই জন্য প্রস্তুতি গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। এই মূলত এই শবে বরাত, লাইলাতুন নিসফি শাবান, এটা রমজানের জন্য প্রস্তুতির জন্য একটা ধাক্কা। আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে জানান দেওয়া
করা হচ্ছে, এই বান্দা বান্দীরা তোমরা ঘুমাচ্ছ, মাহে রমজান তোমার মাতার সন্নিকটে। শবে বরাত এটা দক্ষিণ এশিয়া, ভারত উপমহাদেশ সহ এই অঞ্চলগুলোতে শুধু বলা হয় শবে বরাত। এখন এই শবে বরাত ফার্সি শব্দ, উর্দু শব্দ এবং বাংলা শব্দ হয়ে গেছে। এটা ফার্সি, উর্দু, বাংলা তিন ভাষায় এখন ব্যবহার হয় শবে বরাত। এই শুধু উপমহাদেশে, ভারত উপমহাদেশ, দক্ষিণ এশিয়াতে, অন্যান্য রাষ্ট্রে না। আরব কান্ট্রিতে তারা হাদিসের পরিভাষা অনুযায়ী তারা বলে লাইলাতুন নিসফি মিন শাবান। এই জন্য শবে বরাত, সব মানে রাত্র, বরাত মানে মুক্তি বা ভাগ্য। এটা ভাগ্য রজনী, মুক্তি রজনী, এটাকে আরবিতে বলা হয়। যদি কোরআনের ভাষায় বলি, আমি যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি ওইটা তাফসীরে গেলে মুফাসসিরিনে কেরামের মতামত বলতে গেলে বহুত সময় দরকার। তবে এটুকু বলতে পারি কোরআনের ভাষায় এটাকে বলা হয় লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত্রি। এবং হাদিসের অন্যান্য ভাষায় বলা যায় এটা হলো লাইলাতুল রাহমা, লাইলাতুল মাগফিরা, লাইলাতুল বারাআ। এই বিভিন্ন শব্দ আমরা বলতে পারি। আমরা উলামায়ে কেরাম আপনাদেরকে সতর্ক করতে করতে যে এই শবে বরাত নিয়ে অনেক বাড়াবাড়ি আছে, এই বাড়াবাড়ি সম্পর্কে উলামায়ে কেরাম প্রতিনিয়তই আপনাদেরকে সতর্ক করেছে। আলহামদুলিল্লাহ পূর্বের তুলনায় এখন এই বাড়াবাড়িটা অনেকটাই কমে আসছে আলহামদুলিল্লাহ। কিন্তু ইদানিং এই বাড়াবাড়ি তো আমরা যাতে না করে উলামায়ে কেরাম সতর্ক করেছেন, কিন্তু একদল এখন বাইরে এটা সারাসারি। তাহলে বাড়াবাড়িও ঠিক না, এই সারাসারিও ঠিক না। বাড়াবাড়িও ঠিক না, সারাসারিও ঠিক না। নির্ভরযোগ্য কথা হলো, বাস্তবসম্মত কথা হলো এই শবে বরাত 100% শতভাগ এটা হাদিস সম্মত। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এটা কি সম্মত? হাদিস সম্মত। একাধিক হাদিস রয়েছে, যদিও হাদিসের রওয়ায়াত কিছুটা দুর্বলতা আছে, কিন্তু সহিহ ইবনে হিব্বানের মধ্যে যে একটা হাদিস সহিহ আছে, শুধু একটা হাদিসে যদি আমরা ধরি তাহলে এই শবে বরাতে আমল করার জন্য একটা হাদিসে যথেষ্ট। আর এই সহিহ হাদিস যেহেতু একটা আছে, আর অসংখ্য হাদিস অন্যান্য রওয়ায়াতে যেহেতু আছে, আলহামদুলিল্লাহ এটিও গ্রহণীয়। এখন কথা হলো আমরা বাড়াবাড়িও করব না, সারাসারিও করব না। বাড়াবাড়ি করবা এটাকে আমরা অনুষ্ঠান বানায় আনবা, এটা উৎসব বানায় নেওয়া। ইসলামের শবে বরাতকে উৎসব বানানো যাবে না, এটাকে অনুষ্ঠান বানানো যাবে না, আনন্দসজ্জা করা যাবে না, আতশবাজি করা যাবে না, এটাকে কেন্দ্র করে মোমবাতির ব্যবস্থা করা যাবে না, এটাকে কেন্দ্র করে জিলাপির অনুষ্ঠান করা যাবে না, বিরিয়ানির অনুষ্ঠান করা যাবে না, খিচুড়ির অনুষ্ঠান করা যাবে না, খাওয়ার অনুষ্ঠান করা যাবে না। এই দিকগুলো বললে এগুলো হয় বাড়াবাড়ি। এবং এটাকে হাদিস সম্মত করতে গেলে সম্মিলিত কোনো সিদ্ধান্ত নেই, সম্মিলিতভাবে কোনো কাজ না করে একাকীভাবে ইনফিরাদিভাবে সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত সারা রাত আল্লাহর মুখাপেক্ষী হয়ে আল্লাহর সাথে সম্পর্ক করার রাত হলো শবে বরাত। আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার রাত হলো শবে বরাত। আগামী বছর, আগামী 1 বছর কে মরবে, কে পৃথিবীতে আসবে, কার কি পরিমাণ রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবে, কে কার কি রোগ হবে, কি রোগে সে ইন্তেকাল করবে, সব বাজেট এই সময় বলাতে পারে। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক করার রাত হলো শবে বরাত। আল্লাহর সাথে কানেকশনের রাত হলো শবে বরাত। তো এটা হতে হবে শরীয়ত সম্মতভাবে, হাদিস সম্মতভাবে, সম্মিলিত কোনো অনুষ্ঠান এবং কোনো উৎসব নয়। আশা
আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। তাহলে আমরা বাড়াবাড়িও করবো না, সারাসারিও করবো না। একটা উদাহরণ দিলে আপনাদের আরো সহজে বুঝে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন, শুধু মানুষ নয়, যত মাখলুক পাঠিয়েছেন, সকলেরই রিজিকের ব্যবস্থা আল্লাহ করছেন না করেন নাই? একটু জোরে বলি, আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। আমাদের সব কিছুর মালিক কে? সর্বময় ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। আমরা ফজরের নামাজের পর যোহর পর্যন্ত আমরা কাজ কাম করি না? কাজ কাম করলে শরীরের ক্ষয় হয়। কি হয়? ক্ষয় হয়। আল্লাহ তাআলা এই ক্ষয় প্রতিরোধ করার জন্য প্রতিবেলা আমাদের জন্য 3 বেলা 2 বেলা খানার ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দীরা যখন সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত কাজ করে, শরীরের মধ্যে একটা অলসতা আসে, একটা অবহেলা আসে, শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব আসে, একটা ক্ষয় আসে না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৈহিক জীবনকে, এই শরীরকে সুস্থ রাখার জন্য, শরীরে শক্তি সঞ্চয় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে খানার ব্যবস্থা করেছেন, খানার রুটিন রাখছেন। মানুষের যখন শরীরে ক্ষয় চলে আসে, যখন খাবার গ্রহণ করে, তখন আগের সময়ের ক্লান্তিটা দূর হইয়া নতুন করে আরেকটা শক্তি সঞ্চয় হয়। কথা ঠিক না বেঠি? ঠিক তদ্রূপ আবার দুপুর থেকে নিয়ে যখন আল্লাহর বান্দা বান্দীরা কাজ কাম শুরু করে, সন্ধ্যা পর্যন্ত যখন আবার কাজ কাম করে, তখন শরীরের মধ্যে আবার ঘাটতি দেখা দেয়, আবার শরীরের মধ্যে ক্ষয় দেখা দেয়, আবার ক্লান্তি দেখা দেয়। রাতের বেলা যখন আবার খানা খায়, খানা খাওয়ার পরে শরীরটার মধ্যে আবার শক্তি চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শরীরের ক্ষয়কে দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? দৈহিক খাবারের ব্যবস্থা করেছেন। কিন্তু আমাদের শরীরের মধ্যে আরেকটা জিনিস লাগে, সেটা হলো ক্ষয় প্রতিরোধ ক্ষমতা, যেটাকে আমরা বলি রোগ প্রতিরোধ ক্ষমতা। বহিরাগত কিছু রোগ ব্যাধি আমাদের শরীরে এসে বসে, বাসা বাঁধে। এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য, আপনার জন্য মৌসুমী ফলের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কয় ধরনের খাবারের ব্যবস্থা করেছেন? 2 ধরনের খাবারের ব্যবস্থা করেছেন। প্রতিদিনের ক্ষয় প্রতিরোধ করার জন্য, ক্ষয় দূর করার জন্য, ক্লান্তি দূর করার জন্য দৈনিক খাবারের ব্যবস্থা করেছেন। আর অতিরিক্ত একটা শক্তি আমাদের শরীরের দরকার, রোগ প্রতিরোধ ক্ষমতার দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মৌসুমী আম, জাম, কাঁঠাল, কলা, লেসু এই বিভিন্ন ধরনের ফল ফ্রুট দিয়েছেন। এই জন্য প্রত্যেকটা বান্দা বান্দীর জন্য মৌসুমী ফল খাওয়ার দরকার। মন চাক আর না চাক, মজা লাগুক আর না লাগুক, স্বাদ লাগুক আর না লাগুক, আপনার পছন্দ হোক আর না হোক, এই যে বিভিন্ন ধরনের ফল আছে বাজারে, পানি ফল, এটাও খাওয়া দরকার। অনেকেই কয় এই ফলটা আমার পছন্দ না, ওই ফলটা আমার পছন্দ না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মৌসুমী ফলে আল্লাহ তাআলা আলাদাভাবে একটা শক্তি দান করেছেন, আলাদাভাবে আল্লাহ তাআলা একটা পাওয়ার দিয়েছেন, যে পাওয়ারের ফলে আপনার চক্ষু ঠিক থাকবে, আপনার মেধা ঠিক থাকবে, আপনার মন শক্তি ঠিক থাকবে, আপনার শরীরে সহজে রোগ প্রতিরোধ, রোগ আইসা বাসা বাঁধতে পারবে না, রোগের শরীরে সহজে আপনাকে কাবু করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় শ্রেণীর মৌসুমী ফলের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটা বিষয় আসেন, এইটা হলো দৈহিক রোগের অবস্থা, এই মৌসুমী ফল, আর একটা হলো রুটিন মাফিক খাবার। ঠিক তদ্রূপ এই দেহকে সুস্থ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমন 2টি খাবারের ব্যবস্থা রেখেছেন, ঠিক তদ্রূপ রূহের, দেহের চাইতে কোটি গুণ বেশি আমার সুস্থ রাখার দরকার আমার দেহ থেকে রূহকে, আমার আত্মাকে, আমার কলবকে। ঠিক
করুক আল্লাহ পাক এই কলবকে সুস্থ রাখার জন্য, কলবকে ভালো রাখার জন্য দুইটা ব্যবস্থা রেখেছেন। কয়টা ব্যবস্থা? দুইটা ব্যবস্থা। একটা ব্যবস্থা হলো সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত আমরা কাজ কাম করতে গিয়ে চলতে ফিরতে অনেক সময় আমাদের ইচ্ছায় অনিচ্ছায় কিছু গুনাহ খাতা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা রেখেছেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ কোন বান্দা বান্দি যদি ফজরের নামাজ আল্লাহ তাআলার হুকুম রাসূলের সুন্নাত মোতাবেক আদায় করে, আবার জোহরের নামাজ যখন ওয়াক্ত হয়ে যায়, জোহরের ওয়াক্ত যখন চলে আসে, তখন আল্লাহ পাকের বিধান রাসূলের সুন্নাত মোতাবেক যখন সে নামাজটা আদায় করে, মাঝখানে যে গুনাহ খাতা আল্লাহর বান্দা বান্দির হয়, হাদিসের বর্ণনা অনুযায়ী ওই আল্লাহর বান্দা বান্দির গুনাহ খাতাগুলো maaf হয়ে যায়। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা রাখছে। এই 5 ওয়াক্তের মাঝখানে যে গুনাহ খাতাগুলো হয়, শর্ত হলো নামাজটা হওয়া লাগবে আল্লাহর বিধান এবং রাসূলের সুন্নাত মোতাবেক, নিয়ম মোতাবেক যদি নামাজগুলো আদায় করতে পারি, এই নামাজগুলোর দ্বারা মাঝখানে যে ভুল ত্রুটিগুলো হয় আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে maaf করে দিবেন। মাঝে মাঝে কিছু ধরনের মারাত্মক গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়, হয় না? হ্যাঁ, এই মারাত্মক গুনাহগুলো এই নামাজ দ্বারা, ইবাদত দ্বারা, আমল দ্বারা কি হয় না, maaf পায় না। এইজন্য কিছু তওবার প্রয়োজন হয় এবং কিছু মৌসুমী আমলের প্রয়োজন হয়। মৌসুমী আমল কি? এই যে শবে বরাত, এই শবে কদর, ঈদের রাত এবং বিভিন্ন ধরনের রাত্রি, বিভিন্ন ধরনের যেমন আরাফার দিবস, এই যে এই সমস্ত মৌসুমী ইবাদত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মারাত্মক গুনাহ থেকে আমাকে আপনাকে হেফাজত করেন, আমাকে আপনাকে maaf করে জাহান্নাম থেকে আমার আপনার নামটাকে কর্তন করে জান্নাতের খাতায় আমার আপনার নামটা লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে শবে বরাত এটা হাদিস সম্মত শতভাগ আমরা মানব, তবে এটা বলতে বাড়াবাড়ি। শবে বরাতকে শবে কদরের চাইতে দাম বেশি দেওয়া যাবে না, শবে কদরের চাইতে বেশি পাওয়ারফুল এটা বলা যাবে না। কথা কি বুঝে আসছে? এটাকে এটার জায়গায় রেখে আমি আমার আল্লাহর সাথে সম্পর্ক করব, সারা রাত ইবাদত বন্দেগী করব। কথা কি বুঝে আসছে? কি ইবাদত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন এই লাইলাতুন নিসফি মিন শাবান চলে আসে, অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ আগামী মঙ্গলবার দিবাগত রাত, এই মধ্য রজনী যখন চলে আসে, তখন তোমরা কি করো? ফাকুমু লাইলাহা। এক নাম্বার আমল। কয় নাম্বার? রাত জাগো, রাতে ইবাদত করো। হাদিস দ্বারা কি পাইলাম? রাতে ইবাদত। ইবাদত আমরা অনেক ধরনের করতে পারি। নামাজ ইবাদত, তিলাওয়াত ইবাদত, জিকির ইবাদত, দান সদকা ইবাদত। কোন এখন যদি সারা রাত আপনি তিলাওয়াত করেন, কেউ বাধা দিব আপনাকে? আল্লাহর সাথে কানেকশন করার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমরা কি শবে বরাতের একটা রাত আল্লাহর জন্য রাখতে পারবো না ইনশাআল্লাহ? এই মসজিদে আনুষ্ঠানিকভাবে 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত না, এরকম না। আপনি সারা রাত ইবাদত করেন, প্রয়োজনে ফজর পড়া যোহর পর্যন্ত ঘুমান, সারা রাত কাঁদেন, আল্লাহ আমার গুনাহ খাতা maaf করো, গুনাহ খাতা maaf করো, আমি অপরাধী, আমি অন্যায়কারী, আমি জালেম, আমাকে maaf করো। চোখের পানি পড়তে দেরি হবে, আল্লাহ maaf করতে দেরি হবে না। চোখে পানি আনার জন্য চেষ্টা করেন, চোখে পানি আনার জন্য চেষ্টা করেন। এই মসজিদে একসাথে সবাই করলে চোখে পানি আসবে না। বাড়িতে একা ঘরের কর্নারে বসে, লাইট বন্ধ করে বসে, স্বামী স্ত্রী থেকে পৃথক হয়ে যান, সন্তান থেকে পৃথক হয়ে যান, কাঁদেন। আর ভাই এক রাত না ঘুমাইলে কিছুই হয় না। আজকে যদি আপনার পেট ব্যথা হয়,
দেখবেন সারা রাতের ঘুম শেষ। আজকে যদি আপনার আদরের পরিবার সন্তান অসুস্থ হয়, নিয়ে পয়সা থাকবেন, ঘুম শেষ। হতে পারে না? পারে না? হয় না? হয় না? তাহলে মনে করেন যে আজকের রাতটা আল্লাহর জন্য ওয়াকফ করলাম। প্রয়োজনে মঙ্গলবার দিনে ঘুমান, একটু রাতে ইবাদত করেন, আল্লাহর কাছে কাঁদেন, একা একা কাঁদেন, আল্লাহ শুনবে। আল্লাহ প্রথম আসমানে চলে আসে, বান্দাকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা, ও বান্দা কারা অপরাধী আছো, গুনাহগার আছো, আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, ও আমার বান্দা বান্দিগা কারা রিজিকের অভাবে তোমরা দুনিয়ার মধ্যে ছোটাছুটি করতেছো, রিজিক কম, ফসলে বরকত কম, রুজি রোজগারে বরকত কম, চেষ্টা করতেছো যেই পরিমাণ, ওই পরিমাণ রিজিক তোমার কাছে আসতেছে না। এই সদবরাতে আল্লাহর কাছে কান্দো, একা একা কান্দো। ফরজ নামাজ পড়ে মসজিদ থেকে যাও না, গিয়া কান্দো, কান্দো, বউরেও কান্দতে, সন্তানদেরও কান্দতে, মারেও কান্দো, বাবারেও কান্দো। এই কান্নার অভ্যাস করেন। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আমি রিজিকের ব্যবস্থা করে দিব আল্লাহ। সুবহানাল্লাহ। আলা মিন মুবতালান, আলা মুবতালান ফাওয়াফি, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। ফজর পর্যন্ত, আযান পর্যন্ত, ফজর রক্ত পর্যন্ত আল্লাহ রাখতে থাকে এইভাবে। বান্দা কার কি অসুবিধা? বলো, তুমি মামলায় ফাঁসে গেছো, মিথ্যা মামলায়, আমার কাছে বলো, আমি তোমাকে উদ্ধার করে দিব। সন্তান তোমার কথা শোনে না, আমার কাছে বলো, আমি সন্তানকে কথা শোনার ব্যবস্থা করে দিব। তোমার বিবি তোমার কথা শোনে না, আমি তোমার বিবির কথা শোনার ব্যবস্থা করে দিব। তোমার মেয়ের উপযুক্ত বয়স হয়েছে, গ্রহণযোগ্য পছন্দনীয় পাত্র পাচ্ছ না, আমার কাছে বলো, আমি গ্রহণযোগ্য দিনদার পরহেজগার আল্লাহওয়ালা পাত্রের ব্যবস্থা করে দিব। তোমার যোগ্য সন্তানের জন্য, উপযুক্ত সন্তানের জন্য, ছেলের জন্য পুত্রবধূ পাচ্ছ না, মত দিনদার পাচ্ছ না, আল্লাহওয়ালা পাচ্ছ না, আমার কাছে মন খুলে বলো, আমি ব্যবস্থা করে দিব। পারবো না? একটু পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, এক নাম্বার রাতের ইবাদত। রাতে কি করা? দুই নাম্বার ওয়াসুমু নাহারাহা, পরের দিন দিবসে রোজা রাখা। মঙ্গলবার দিবাগত রাত্রে সারা রাত ইবাদত করব, সেহরির টাইম হইলে সেহরি খায়া আমরা পরের দিন রোজা রাখবো। কয়টা হইল আমল? দুইটা। তিন নাম্বার আমল হলো দোয়া। তিন নাম্বার আমল কি? দোয়া করব, কান্নাকাটি করব, ইবাদত করব। হ্যাঁ, পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, অন্তত যদি এই তিনটা ইবাদত করতে পারি, সবাই আমাদের জন্য পরিপূর্ণ রহমত বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ। এখানে আমাদের মোমবাতিরও দরকার নাই, আগরবাতিরও দরকার নাই, আলো সজ্জা করার দরকার নাই, জিলাপিরও দরকার নাই, খিচুড়িরও দরকার নাই, বিরিয়ানিরও দরকার নাই। আমার আপনার দরকার হলো মাওলার সাথে সম্পর্ক করা, ইবাদত বন্দেগী করা। আর যারা বলে সবাই বরাত বলতে কিছু নাই, তাদের কথা শোনা যাবে না, যাবে না, যাবে না। সবার কাছে শতবার হাদিস সম্মত, যদি কেউ না করে ধরে আমার কাছে নিয়ে আসবে। সে যদি বুঝাইতে পারে যে নাই, ইনশাআল্লাহ পরবর্তীতে ঘোষণা করে দিব নাই। কিন্তু এখানে সেখানে বলা যাবে না। টিভিতে কি বলল, অমুক জায়গায় কি বলল, না করলে এগুলো শোনা যাবে না। আমি তো বললাম যে অসংখ্য হাদিস থেকে একটা হাদিস যে সহিহ আছে, এই একটা সহিহ হাদিস সবরাতের আমলের জন্য যথেষ্ট। এই জন্য আমরা বাকি যে কয়টা দিন আছে রমজানের জন্য প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ? নিব তো ইনশাআল্লাহ? প্রথমে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো চলে গেছে, যারা পরে আসছেন পান নাই। এই জন্য আগে আসার দরকার। কোন সময় আল্লাহ কোন বান্দার জবান থেকে কোন কথা বের হয় বলা যায় না। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, খেলোয়াড় আসেনি মাঠে, খেলেনি? এই যে থানা পর্যায়ে বড় বড় খেলা হয়, জেলা পর্যায়ে খেলা হয়, জাতীয় পর্যায়ে খেলা হয়, আবার আন্তর্জাতিক পর্যায়েও খেলা হয়। আর খেলা হয় না? হয় না? আচ্ছা, খেলার প্রস্তুতিটা কেমন নেয় কত? খেলার প্রস্তুতি ঘুমায় নেয়, ব্যবসা করে নেয়,
কি করে দেখুন তো। আর খেলার প্রস্তুতি খেলা দেওয়া হয় নাকি? খেলার প্রস্তুতি কি দেওয়া হয়? খেলা দেওয়া হয়। এটা হলো প্রস্তুতির মাস। আগেই বলছি রজব মাস হলো যে মাস চলে গেছে, এটা বীজ বপনের মাস, যেমন কৃষকরা বীজ বপন করে ক্ষেতের মধ্যে। শাবান মাস পরিচর্যা করার মাস, আমলকে পরিচর্যা করার মাস, যেমন কৃষকরা দ্বিতীয় মাসে সার দেয়, হ্যাঁ এই যে বাঁচে এটাকে পরিচর্যা করে, তৃতীয় মাসে গিয়া ফসল ঘরে উঠায়। ঠিক তো ধরো আল্লাহ বান্দা বান্দীরা রজব মাসে বীজ বপন করে আমলে, শাবান মাসে আমলের পরিচর্যা করে, আর রমজান মাসে গিয়া এই ফসল ঘরে উঠায়। এই জন্য যেহেতু এটা পরিচর্যার মাস, আমলটা শুরু হয়ে গেছে আর আগে অন্তত রমজান পর্যন্ত যে কয়টা মাস আছে, রমজান মাস রোজার মাস, কথা ঠিক না বেশি? রমজান মাস কিসের মাস? রোজার প্রস্তুতি কি দেওয়া হওয়ার দরকার? আর খেলোয়াড়রা যদি খেলার প্রস্তুতি খেলা দিয়া করে, ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসা প্রস্তুতি কি দিয়া করে? ব্যবসা দিয়া। এই শাবান মাস 1 মাস আগে 2 মাস আগে ওই আছে 10 লাখ টাকার মাল, আর 5 লাখ টাকার মাল লাগবে আমার, প্রস্তুতি শুরু হয়নি। হ্যাঁ, এই জন্য রোজার মাস যেহেতু রোজার মাস, রোজা দিয়ে প্রস্তুতি শুরু করা দরকার। বিশেষ করে আগামী 3 দিন, রবি সোম মঙ্গল, এই 3 দিন যদি রোজা রাখতে পারি, এটাকে বলা হয় আইয়ামে 20। আল্লাহ রাসূল কখনো এই 3 রোজা ছাড়তেন না। আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ প্রতি মাসে 3টা রোজা রাখার জন্য। এই 3টা রোজা আমরা রাখবো তো ইনশাআল্লাহ, আরো বেশি করলে রাখবো। সময় তো কম। আল্লাহ রাসূল শাবান মাস বেশিরভাগ সময় রোজা রাখতেন। আল্লাহর ওলিরা বুজুর্গানের দিন, তাদের ইতিহাসও পাওয়া যায় শাবান মাস বেশিরভাগ সময় এটা রোজা রাখতেন। রোজার প্রস্তুতি রোজা দিয়ে হয়তো দরকার, ঠিক না? রমজান মাস ইবাদতের মাস, ইবাদতের মাস যদি রমজান হয়ে থাকে, শাবান মাসটাও ইবাদত দিয়ে প্রস্তুতি গ্রহণ করার দরকার। রমজান মাস তিলাওয়াতের মাস, তাহলে শাবান মাসে বেশি বেশি তিলাওয়াত করে তিলাওয়াতের প্রস্তুতি গ্রহণ করার দরকার। রমজান মাস দান সৎকার মাস, এই শাবান মাসের দান সৎকার করে রমজানের প্রস্তুতি গ্রহণ করার দরকার। কি কর আছে না নাই? তাহলে এই যে কয়টা দিন আছে আল্লাহর রাস্তায় আমরা সকলেই প্রস্তুতি নিই যে এই রমজান মাসটা যেন আমার ভালো থাকে, এই রমজান মাসটা যেন আমার ভালো কাটে। এই জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। আপনার সাহাবায়ে কেরামের ইতিহাস যদি আমরা দেখি, তারা রমজান মাসে কাজ করে। আল্লাহ রাসূলের নির্দেশ ছিল যারা যাকাত টাকা দিবা সব শাবান মাসে গুছাও, হিসাব নিকাশ গুছাও। রমজানের চাঁদ উঠবো, সাহাবায়ে কেরামের ইতিহাস, রমজানের চাঁদ উঠে তারাবি পড়ার আগে যাকাত দিয়া বিলাইয়া তারপরে তারাবি পড়ব। সুবহানাল্লাহ। আমরা তো একবারে শবে কদর এই ঈদ পর্যন্ত ঠেকাই, ঈদ পর্যন্ত ঠেকাই না ভাই। যাদেরকে দেন তারা জামা কাপড় কিনতে পারে, সবাই সিনি কিনো যায়নি। এই জন্য এখন থেকে প্রস্তুতি। সাহাবায়ে কেরাম কাজ করতেন না, আর আমরা তো রমজান মাসে এটা কাজ আরো বাড়াই দিই। কি কর? এখনো আরবে এখনো এই অভ্যাসটা আছে, রমজান মাসে তারা কাজ করে না, করলেও খুব কম। তারা সারা রাত ইবাদত করে। আরবরা 2-4 জনের কথা ভিন্ন, কিন্তু তাদের মধ্যে অভ্যাস আছে সারা রাত ইবাদত করে। ফজর পড়ে যোহর পর্যন্ত পৌঁছায়, যোহর থেকে আসর পর্যন্ত ইফতার বানায়, আর আসরের নামাজটা সালাম ফিরাই যায়। ইফতারটা বানাইয়া আসরের আগে তারা বড় বড় যারা ডোনার, বড় বড় ব্যবসায়ী, হ্যাঁ বড় বড় কোম্পানি, তারা আসরের নামাজ দিয়ে ইফতার নিয়ে আগে আসরের নামাজ হেরেমের মধ্যে পড়ে এবং সালামটা ফিরাইলেই তারা দস্তর বিছাইয়া দেয়। এখানে কিন্তু রুলস আছে, নিয়ম আছে অনেক, এগুলো বলতে গেলে সময় লাগবে। সিটি কর্পোরেশন যেমন আমাদের ঢাকা শহর উত্তর দক্ষিণ আছে, ঠিক আরবেও একই সিস্টেম। তাদেরকে বলা হয় বলা দিয়া, তাদের কাছ থেকে একটা অনুমতি নেওয়া লাগে। অনুমতি সাপেক্ষে এটা ভাড়া দেওয়া হয়। আপনার হেরেমের বারান্দা ভাড়া দেওয়া হয় 100 ফিট, এই পুরা রমজান হয় 100 ফিট। এই ভাড়া দিয়া প্রতিদিন তারা সারা রাত ইবাদত বন্দেগী করে, যোহর পর্যন্ত ঘুমায়,
যোহর থেকে আসর পর্যন্ত ইফতার বানায়, ইফতারি নিয়া কে হেরামে নামাজ পড়ে, নামাজ পড়ে দস্তর বিছায়া দেয়, বাস তারা এই পরিমাণের ভিতরে যত মুসল্লিরা বসবে তারা ইফতার করবে। এইভাবে এই রমজান মাস কাটে। ভাইয়ারা, 11 মাস তো ব্যবসা বাণিজ্য করি, একটু রমজান মাসটারে ফ্রি কইরা কাজ কাম একটু কমাইয়া আল্লাহর দিকে যদি মুতাওয়াজ্জি হইতে পারি, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। বিশ্বাস রাখেন, আল্লাহ দিবেন। নিয়ত করেন এই রমজানে একটা গুনাহ করব না, কাউকে কষ্ট দিব না, এক ওয়াক্ত নামাজও কাজা করব না। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন, এই যে সবে বরাত আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ 5 ওয়াক্ত নামাজই বানাইয়া দাও। জীবন তো শেষ, কখন ডাক চলে আসে ভাই কেউ বলতে পারবো না। একটু মরণের প্রস্তুতি আমরা নেই, একটু প্রস্তুতি নেই। কেউ যাবে না দুনিয়া, কেউ সাথে যাবে না, কোনো উপার্জনও যাবে না আমার। এই জন্য আমরা একটু প্রস্তুতি নিই যে এই রমজান মাসটা অন্তত কাজে লাগাই। শুরুতেই বলছি, গত এই শাবান মাসে আমার অনেক ভাইরা ছিল, কিন্তু আজকে নাই। হয়তো এই যে চেহারাগুলো দেখা যাইতেছে, চেহারাগুলো হয়তো আগামী শাবান মাসে হয়তো অনেকই দেখা যাবে না। এই জন্য জীবনের শেষ সময় মনে করে, জীবনের শেষ রমজান মনে করে, জীবনের শেষ শাবান মাস মনে করে আমি আপনি যদি আল্লাহর দিকে একটু মুতাওয়াজ্জি হই, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ইহকালীন জীবনটাকে আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন, আমার আখিরাতের জীবনকে আল্লাহ তাআলা মুক্তির জীবন ব্যবস্থা করে দিবেন, আল্লাহ তাআলা দুনিয়ার জীবনটাকে শান্তিময় জীবন করে দিবেন। আমরা তো চাই যে আমাদের জীবনটা শান্তিময় হোক, সুখময় হোক, এটাই তো মানুষের চাওয়া, কথা ঠিক না? এই জন্য শান্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, সুখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জি হয়ে সকলের প্রতি আমি উদারত আহ্বান করব, অনুরোধ করব, এই রমজান মাসটা আমরা কাজে লাগাইয়া গুনাহ থেকে বাঁচবার জন্য আমরা সবাই চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। যুবক ভাইরা যারা আছো, তোমাদেরকে অনুরোধ করব, অন্যায় পথ থেকে ফিরে আসো। যারা আসো অন্যায় পথে, নেশার প্রতি যারা আসো তারা ফিরে আসো। বাবাকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিও না, প্রতিবেশীকে কষ্ট দিও না। আরে ভাই, তোমার মতো আমার মতো কত যুবক এই দুনিয়া থেকে মুহূর্তেই বিদায় নিয়ে যাচ্ছে। এই জন্য অনুরোধ করব, ফিরে আসো অন্যায় পথ থেকে, ফিরে আসো অসৎ পথ থেকে, ফিরে আসো খারাপ রাস্তা থেকে। তুমি যদি ফিরে আসো, তোমার জীবনটাও সুন্দর হবে, সুখময় হবে, তোমার মা বাবার দোয়া পাবে, প্রতিবেশীর দোয়া পাবে, আত্মীয় স্বজনের দোয়া পাবে, দুনিয়ার জিন্দেগিতে তোমার জন্য জান্নাত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়ে নেয় কবুল